বাবা আল্লাহর শাহজালাল ইয়ামিনী নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছে, মানে কান্দের রুমালটা বিছিয়ে দিছে। 2টা রাকাত নামাজ পড়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলতে বলতে সামনে যায়, আর ডাক দিয়া কয়, আমার ভক্তরা রে, আয় আয় আমার পিছনে পেছনে আয়। শাহজালাল ইয়ামিনী কয়, আমার নামাজের মাদুরটা দিয়া, মুসল্লাটা দিয়া, যায় নামাজটা দিয়া আমি সুরমা নদীটা পার হয়ে গেছে। আর গুরু গোবিন্দ বাদশা কই, দেখ শুনি রে, মুসলমান ফকিরের কত পাওয়ার, মুসলমান ফকিরের কত ক্ষমতা। না না না, মুসলমান ফকিরের আটকানো লাগবে। গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ, সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীর দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। শাহজালাল ইয়ামিনী কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। শাহজালাল ইয়ামিনী দেখতেছে 2জন প্রতিনিধি পাঠায়, ওনার 2জন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেওয়া হয়েছে। এখনো দেখবেন শাহজালাল ইয়ামিনীর দরবার থেকে সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলির মাজারটা আছে। আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে। ওই আল্লাহর ওলি 2জন এমনে মরে নাই, এমনে মরে নাই, এমনে শাহাদাত বরণ করে নাই। তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিদুলমির হাতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড, আমরা ইসলামটা রেডিমেড পাইছি, আমরা গোছানো সাজানো একটা বাগান পাইছি। আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহ ওলিরা তাদের রক্ত ঝরাইছে, আল্লাহর ওলিরা তাদের জীবন দিয়া দিছে। শাহজালাল ইয়ামিনী কয়, আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কতল করে দেয়, আমি ডাক দিলাম রে আমার 360 জন বন্ধু আসুনি গো, কেউ যার কোনোদিন আসরের নামাজের সুন্নত নামাজ কাজা হয় নাই? আসুনি কেউ আসরের নামাজের সুন্নতরা কাজা হয় নাই? একজনও কথা বলে না। এমন টাইমে হাত তুলছে হযরত নাসিরউদ্দিন সিফাসালা, হুজুর আমি যে আসরের নামাজ কাজা করি না এটা আমার কেউ জানে না। আজকে আপনি আমার একটা গোপন ইবাদতের কথা মানুষকে বইলা দিলেন, প্রকাশ করে দিলেন। হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন? বলে, আসরের নামাজ যদি তোমার কাজা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয়, শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজটা শরীরের জোরের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার ছিল রে, ইমানের পাওয়ার। কেমন ইমান, কেমন ইমান শুনো রে ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা। এমন পাক্কা ইমানওয়ালা নাসিরউদ্দিন সিফাসালা, জিনার মাজার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে, মাথাটা পশ্চিমে আর ফাগুলা পূর্ব দিকে। কেমন বড় আলিম! আমরা এই এলাকায় যদি কোনো মানুষকে উত্তরে দক্ষিণে মারি না দিয়া পশ্চিমে পূবে যায়, আগুন লাগবে এলাকায়। এটা কোন সিস্টেম চালু করলো? এটা হইতে পারে না, এটা নিয়ে বড় আন্দোলন হবে। ঠিক তেমন ভাবে নাসিরউদ্দিন সিফাসালার ইন্তেকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে, রে ভক্তরা, আমি যদি মরি রে, আমার ইন্তেকালের পরে, ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না, ইন্তেকাল বলছে। মইরা যাওয়া না, স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহর ওলিরা মরে না। বলে, হুজুর কি বলেন মরে না? কারণ আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তারারে মৃত বইলা ধারণা কইরো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয়, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের ব্যাপারে বুঝো না। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না, বিদায় আল্লাহর ওলিদেরকে মরা কয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ আমার মুসলমান ইমানদার, উনি বলছে, আমারে তোরা মাটি দিস কথা সত্য রে, আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না।
আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে। এলাকার মানুষ যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর এলাকার সব ওলামাই কেরাম কয় না, শরীয়তের আইন লঙ্ঘন কইরা ওনার উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে, পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না। চলো না আমরা ওনাকে এভাবে মাটি দেই। উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া 40 কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমন ভাবে একটা ধুলার ঝড় হয়েছে, আর একটা জোরে ঠাডা মাইরা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরা গেছে। কারণ কি গো? বলে অন্য কোনো কারণ না, উনি যে একজন সিপা সালার, যারা আজানের ধ্বনি দিয়া, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ চুরমাচুর হয়ে গেছে। উনি সেই সিপা সালা, মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এই জন্য ওনার কবরটা আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখানোর জন্য এমন ভাবে করে রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মানে আওয়াজ দিয়া ওই নবী আমাদের জন্য কবর হাসর মিদান ফুলসেরাতে আমার নবী আমাদের জন্য রউফুর রহিম, এটা প্রমাণ করার জন্য ইমানে আওয়াজ দিবেন। কারা কারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে জোরে। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমরা তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি, বলেন মদিনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি। সেই নবীজির দেশে যাইতে মনটা যে রাজি, বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আমাদের জন্য রউফুর রহিম, শুধু দুনিয়াতে না, কোথায় করলা আখিরাতে কেমনে? নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম, দয়ালু, নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না? আমার নবী বলেন কবরে, আমার নবী বলেন হাসরে, আমার নবী বলেন মিজানে, আমার নবী বলেন ফুলসেরাতে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি? আমার নবী কয়, নাম, হ্যাঁ অবশ্যই আমার ওই উম্মত আমি নবীরে মিজানের কাছে পাইব। ওই সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীরে ফুলসেরাতের কাছে পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীরে হাউজের কাছে পাইবনি গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ পাবে। এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যাইয়া, এক ইহুদি বলতেছে, মুহাম্মদ যে বলে মুহাম্মদের 3 উম্মত 3 জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ 3 জায়গায় থাকবে। মুহাম্মদের এমন কি পাওয়ার, এমন কি যোগ্যতা, যেই যোগ্যতা দিয়া তিনি 3 জায়গায় থাকবো। সাহাবী বাহিরে প্রশ্নটা শুইনা আইসা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একই সময় যদি 3 জায়গায় 3টা উম্মত বিপদে পড়ে, আপনি নবীরে কোন জায়গায় পাইব? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দার হিসেবে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো,
কেমনে পাইব আপনারে? তিন জায়গার মধ্যে একই একজন নবী। আমার নবী কয় আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না। আর যদি বিপদে পড়া যায় আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের মুহাম্মদীরা শোনো রে শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয় আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের সাদাত আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে সেই জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তারে জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায় সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তো আপনি যে তাকে জাহান্নামী বললেন কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়ে বলে ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে তার গর্দানটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখম গুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই, সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়া তার গলাতে ছুরি চালায় দিতে, মানে আত্মহত্যা করছে। আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে নাই, সে কষ্ট আর জখম সহ্য করতে না পাইরা কি করছে? নিজের গলায় নিজে ছুরি চালাইছে। এটা হলো আত্মহত্যা। কি আত্মহত্যা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে, দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে তাহলে সে মানুষ জাহান্নামী। জোরে কোন সে মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, কেমন জাহান্নামী? নবী আমার বলেন কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে, ও বাবা বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই? স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা, স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা, প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা, আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা, অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে, দেয় কি দেয় না, অনেকে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। নবী আমার বড় সুন্দর একটা হাদিস, মনোযোগ। নবী আমার রহমতের নবী, মদিনার সরদার, তাজেদারে মদিনা নবী বলেন যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে, বিষ পান করে আত্মহত্যা করে, ওই মানুষ জাহান্নামী। জাহান্নামে সে কেমনে থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ, কেমনে থাকবে? বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে, সে জাহান্নামের আগুনে জ্বলবে, আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে। সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে। কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে, ফাঁসি দিয়া আত্মহত্যা করে, তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে, জাহান্নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে। আর কোন মানুষ যদি লোহা দ্বারা
আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, মানে ট্রেনের মধ্যে দেয়া ধাপ দেয়, গাড়ির সামনে দেয়া ধাপ দেয়, অথবা তরবারি দিয়ে তার পেটের মধ্যে ঘাই দেয়, গলার মধ্যে আঘাত করে। আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ, ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করবে। আমার নবী বলেন, এ সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামী বলছি? সাহাবীরা অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যে এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন? আমার নবী কয়, তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বইলা পাঠাইছে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমরা তোমার পাগল গোলাম না করো জোদা, যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে জাহান্নামী বলছেন, তার মানে নবী নবী ও দয়ার নবী গো, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী আপনি নবী জানেন? একবার কন্যা গো নবী, আমরা কি জান্নাতি না জাহান্নামী? তো আমাদের এটা একটা হাদিস হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবীজি বলতেছেন, তোমরা কখনো নিজে ইচ্ছা করে তোমাদের শত্রুর সামনে যাও না। আর আমরা সমাজে কারো সঙ্গে যদি চা দোকানে গালাগালি আর তর্কাতর্কি হয়, এ বাড়িতে যাইয়া উনাফানা করে, তার ফুটাইতে ভিঙ্গায়, কাপড়ে কিলে কাপদাপ করেন কেন? কয় অমুকের সাথে একটু ঝগড়া হয়েছে, এবার তার ফুটায় বাই বাতিদা লইয়া এক লগে লাঠি ছোড়া লইয়া বাইর হয়। আপনারা বলেন এমন বেতাল করি না বেড়াই তো আলা এই সমাজে আসেনি? হ্যাঁ, বাংলাদেশে আছে না নাই? আছে, বহু আছে। আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথাটা যখন বলতে লাগলেন, আমি আমার নবীজির জবান মোবারকের কথার সাথে মিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ কি হবে? বলে কোন মানুষ যদি একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করতে যায়, মারামারি করতে যায়, মারা যায়, ওই ব্যক্তিও জাহান্নামী। জান্নাতি না জাহান্নামী? নবী কেমন জাহান্নামী? ওই এদেরকে হাসরের ময়দানে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এমন মারামারি লাগাই দেওয়া হবে। কেন? কারণ কি? বলে তারা এমন মারামারি করছে। তো নবী আপনি যে বললেন আপনার উম্মতগুলা জান্নাতি, তাহলে আপনি নবীর কাছে জানতে চাই, আপনার এমন অনেক উম্মত আছে যারা মারামারি করতে দেয়া মরে না, তারা শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এবার এই ব্যাপারে আমার নবী আরেকটা হাদিস বলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, মারহাবা কোন মারহাবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে, আমি এবার নবীজির একজন সাহাবীর সামনে গেলাম, আমি যা দেখলাম আগুনের মধ্যে লোহারে গরম কইরা তিনি তার শরীরের মধ্যে 7টা দাগ দিছে। 7টা এরকম কয়টা দাগ দিছে? লোহাটারে আগুনে গরম কইরা 7টা দাগ দিছে। আমাদের সমাজে এমন অনেক পোলাপান আছে যারা পীড়িতের সম্পর্কে লিপ্ত হইয়া, একজন মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া বেলিট দিয়ে হাত ফোসায়। আপনারা কোন এমন বাজে ছেলেও সমাজে বেলেট দিয়ে হাত ফোসাই না? নাই? এ মায়ের বিয়া না করাইলে ফাঁসি দিয়ালাম এমন ভূত নাই? এ মায়ের বিয়া না করাইলে বিষ খাইলাম এমন বাপ মার হুমকি দৈন্য ভূত নাই? আল্লাহ নবীর ওই সাহাবী বলেন, আমি যা দেখলাম ওই নবীজির সাহাবী বলতেছেন, আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতাছে, 7টা দিছে। 7টা আমারে বলতেছে, আমার বড় কষ্ট হয়, আমার জন্য দোয়া করো। সাহাবী বলেন, আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না,
আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম, নবী নিষেধ করছে। কয় আমি তো জীবিত, তুমি যে আমার লেগে দোয়া করো না। আমার নবীর ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা, বিপদে থাইকা, মুসিবতে থাইকা, অভাবে থাইকা, দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোনো ছুরি দিয়া, শরীরের মধ্যে কোনো গরম রড দিয়া, শরীরের মধ্যে কোনো কাঞ্চি দ্বারা আঘাত করে, সে আসলে মৃত, সে জীবিত না, সে জীবিত না, সে মৃত। তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম? তুমি মৃত ব্যক্তির জন্য আমার দোয়া করা নিষেধ করে দিছে। নবী ওই সাহাবীটার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে আপনার কাছে আবার জানতে চাই, আপনি বলেন না তাহলে জান্নাতে যাইবটা কি? আমার নবী কই, যারা দুনিয়াতে এই মরণের কথা চিন্তা কইরা কইরা, কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মরতে চাই না গো আল্লাহ, আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত পয়সা টাকা কল্যাণকর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায়া রাখেন। আল্লাহ যেই দিন আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে, আপনি সেই দিন আমারে মরণ দেন। আল্লাহর নবী কয়, কোন মানুষ যদি অভাবের তাড়নার মধ্যে পইরা, কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা, কোন মানুষ যদি ঋণগ্রস্ত হইয়া, কোন মানুষ যদি দুনিয়ার কোন মেয়েদের পাল্লাই পইরা, সে যদি কয় আল্লাহ কত মানুষকে লইয়া যায়, আমারে কি লেগে নেয় না? আল্লাহর নবী কই কথাটা বলা কবিরা গুনাহ। বহু মহিলারা তাদের স্বামীর ইনকামে লরসর হইলে, এ মহিলারা তাদের স্বামীরে কয়, কত বেড়া মরে, তুই বেড়া মরস না। আপনারা কোন তো কয়নি, কয়নি? বহু মা বোনেরা তাদের সন্তানেরা এমন গজব দেয় যে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, তুই কেন করস না? এটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যেন নিজে তার মৃত্যু কামনা না করে। কি কামনা? আব্বা, এই যে বয়স্ক আব্বা, বয়স হয়েছে না, কম না বেশি? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে কন্যা, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে গায়ের দূরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে কন্যা, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দোজক। আমার মুসলমান ইমানদাররা, বয়স যদিও বেশি হয়, ওষুধ লাগে, রাত্রবেলা ঘুম হয় না। আসেন না বহুত মুরব্বীরাও, আটকা মাইগ্রেতে ঘুম ভাঙা যায়, আর চোখ লাগে না। আমি বহুত মুরব্বীরা দেখছি, রাতটা মাহফিল করে বাড়ির দিকে ঢুকি 3টা 3:30, লাঠি বর্তিয়ে দিয়ে মসজিদে যায়। কি তো এত রাত আমরা একা একা বাড়িছেন ফিরে গেলে কিতা কইরাম না, তুই ঘুমাই না, যেটা কিতা কইরাম ঘুমাই না। আমি বললাম কারণ কি? কি কইরা মন কালা মসজিদে আল্লাহ বিল্লাহ কইরা? আমি কই যে সময় আল্লাহ বিল্লাহ করানোর সময় দিলা, ওই সময় করছো না, অন কালা যে আল্লাহর ডেকে নামাইলিবা। এমন সিটার মার্কা মুরব্বী এলাকায় কম না বেশি? যে মুরব্বী এখন নমাজ ধরছে, এতদিন পর্যন্ত ভাই ভাতিজারা জমি দখল করছে, কি এমন মুরব্বী বহুত আছে। এখন নতুন করে নমাজি হয়েছে, সারা জীবন সুদ খাইছে, আছে? এই সুদখোরেরা, এই শালুক এলাকায় যারা সুদে টাকা লাগাও, শুনো, ওয়াজ কিন্তু এখানে না, ওয়াজ ওই বুড়ার কাছে। শুধু যেহেতু সুদের কথাটা আসছে একটু কয়ে নে। যারা সুদে টাকা লাগাও, যারা সুদ খাও, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বইনের টিহা কয়া কয়া মানুষের কাছে সুদে টিহা লাগাও, মনে রাখো গো,
এই সুদখোর গুলা কবরে যখন যাবে, আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি যাদের পেটগুলা কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। এর মতো কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কাল বুয়ুতিন গড়ের মতো দেখা যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সুদকুটি ফিরতে গেলে কালকে সকালে যদি কয় যে স্বামী ব্রাদার এত বছর আনস, আর আননের দরকার নাই, লাগতো না দাওয়াত বড়ুরা। বড়ুরের মানুষে দাওয়াত দিতে দিতে এক বছরে মাহফিল করছি 68টা, যে বছর কইছি করতাম না সেই বছর করছি 28টা, যে বছর কইছি আবার একটু কম মাহফিল দাম এ বছর করছি 32টা। এবছর রাখতে রাখতে দেখি বড়ুরা থেকে ফোন দিলে আর ডেট খালি নাই। আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না, এগুলা একমাত্র হক কথা বলার কারণ। কথা কন্যা ঠিক কিনা? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদমুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদমুক্ত সমাজটাকে। আর সুদমুক্ত সমাজ গর্ব কেমনে? কারণ সমাজে যে বেড়া হদ্দারি করে বেড়া সুদখোর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বালা বানাইবো কেমনে? সভাপতি সুদখোর। বহু এলাকা বালা বানাইবো কেমনে? সেক্রেটারি সুদখোর। আছে না নাই? এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি জিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে, অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদের একটা ডিজিটাল নাম হইল FDR। FDR মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাইখা দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো FDR, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসুন বাবা আরেকটা সুদ, এই সুদের ওয়াজ বাদ দিল চলবে? আমি ইন্দিয়া ঢুকতের বেলা এই কোনাটার ভিতরে এক ফলা হুজুর বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে আর কিছু করিয়েন। আমি চিন্তা করছি তেমন আঙ্গ হয়ে গেছে শুধু টিয়া দিতে দিতে। বয়স স্বর্ণ বন্ধক দিতে সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আছে না নাই? বাপের তিনটা বিড়া বেচ চালাইতে সুদের টিয়া দিতে পারে না। আপনারা কোন এমন বেড়াও আছে না নাই? ও বন্ধুরে, আরেকটা সুদ আছে যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে বাবা এই সুদরা কোনটা? এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হইল DPS। আসেনি? বহুত মানুষের তলে তলে এমন DPS করে রাখছে। বহু বেরিয়েট করবো এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে DPS করে রাখছি। এ মাগো, যে ডিভিএসটা করছো ফুতের ভবিষ্যৎ কইরা দিবার লাগা, আমরার ফুতরা বড় হইলে ডিভিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুতে বাপের বাদ দিত না, হারাম দিয়ে দিয়ে ফুতের ব্যবসা ধরাই দিছে, বিদেশ পাঠাইছে। কইলে কি টাকা ডিভিএস করতে? এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিভিএস। কি কথা কন না? চিন্তা করেন সুদখোর। তোমার কথা কই কুত্তো ইন্ডিয়া খেত কইতেছে, কুত্তো সুদখোরে কিনা করে। আল্লাহ নবী রহমতের নবী কয় এই কুকুর সুদখোর বেনামাজি চেহারা ফজরের পরে দেখতো চায় না। কুকুরের সে আসেনি হালুচকে সুদখোর কম না বেশে বছরে? আল্লাহ কবুল করো, আমিন। কিটাও আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ তারা থেকে আমরা হেফাজত করো, জোরে কোন আমিন। আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে, সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়
কথা কয় না কেন? হারাম করার পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা, মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হয়ে যাইবা। আমার বাবাজিরাম, আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবারে যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লাগে আসিনি, এবারে কে আমার কাছে নাই তো চাষির কাছে সাগা। চাষির কাছে আইলো কইতে কেন কাকা আমনে না দিলে চাষি তো পায় না। তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদ করো আছে না? না এবারে বইনে দিছে সাইল্লা দিবার লাগিয়া। হ্যাঁ, চল তো হারে না, এলাকে দিছে সাইডা দে আসিনি। বেরিয়েছে কবিটা যে আমরা রগ রেশাদ ধরে লেছে। এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ। মামুলি করতো তো এলাকা ফলান। তো এবার কাছে আমার মনে আছে, আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছে। এবার আমার ধমক দিছিল, কি লেগেছেন আপনি এ বয়সে মাদ্রাসা কর্ম করতে? টিয়া ফানকু টিয়া ভাই কই, এবার তো জানেন আমি যে প্রত্যেক রাতে 30-40 সন্ধ্যা এটা কি এটা বুঝে? তো বুঝছে না যে আমার ধমক যে আমি আর কিছু করছি, আমি বইয়ে রয়েছি। চিন্তা করলাম উজ্জিতার মতো বইয়ে থাকলে অনুমতি জানি কোনো রকম পাই যায়। বইয়া পরে এই টাইমে এক বেরিয়েছি, চেয়ারম্যান সাহেব এই যে স্টেম দি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল। এ টিয়াটা দেয় না, ক ইয়া টিয়া কি সুদে নিছিল? কহ কামটা আমার ভাল লাগছে। আর চেয়ারম্যানের সুদে নিছিল? কহ কত নিছিল? 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে? 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এরপর তার টিয়াটা দেয় না। সত্য কথাই কইতাছে বেরি। তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত? কয় ওই 1,30,000 কইরা কত দিছিল? 4 লাখ। তাইলে 3-4 12 1,20,000 টিয়া বছরে সুদ। তাহলে 2 মাস দিয়ে আর আর দেয় না। তো তুমি তো এটা লাভের লেগে দিছিলা, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ দিছি। বিচার কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? যেটি সুদের টিয়া লাগাই এর থেকে টিয়া লইবা হলত বিচার আসেনি। কথা কয় না, আছে ওই কো আছে বল, সুদের বুদ্ধি বিচার আছে বেটা। হ্যাঁ ভিডিও এইটা ঠিক আছে, শাবাশ। মুত্তাকের বাদ বেদ দিয়ে আমার বাবা জিরাম আরেকটা সুদখোর। 3টা তো হয়ে গেছে না? আরেকটা তো সুদ করে, এটা স্বাভাবিক। আমরা সই দেন কোন রকম করে করে চলে। আছে না এমন সুদখোর? আমরা এলাকাতে একটা নামাজও পড়ে, একটা না 2টা আছে, আমি যদ্দূর জানি 5 ওয়াক্ত হয়। তা আমার কাছে আপনার কি কষ্ট হইবে? কোনো কথার মতো কইতেছে আর কি, বিষয়টা অনেক লম্বা। আছে এমন বহুত সুদখোর আছে, তার যদি ফোন কান্দে দোয়ার কোয়ালে দাগ লাগাইলিস নোয়াজি কি ভিডিওটা ভিড়বো এদের আশেক না একটা গান লিখছিল না সুরে সুরে, যে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার নামাজও পড়ে, টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে সুদের টিয়ার হিসাব করে আসেনি। আচ্ছা, তা আমার কাছে বিচার দিছে কাকা, তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ লনের পরে। তে আমারে এই সুদের টিয়া বাড়তে 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 এখন কি হয়েছে 12.5 লাখ। কত বাড়ছে? 7.5 লাখ টাকা। আমি বললাম তুই কাকা তার টাকা দিতে পারি না, দেখে চিন্তা করলাম আরেক বছর যদি বাড়ে তাহলে এটার টাকা তো আরো বাড়বো। তা আমি চিন্তা করলাম বাফের দিনে ভিডিওটা আছে, এটা বেচালাই যা বেসুন যা বেচা, তার টেহাটা দিয়ে অল্প কিছু টিয়া দিয়ে খেত ফাতরের ভিতরে দেয় 1 কোটি জায়গা কিনে ঘর করে দেবো। আমি বললাম তুই ভালোই তো কথা, টিয়া লাগবেন সুদের থেকে মুক্ত হইবে। ও কাকা ইয়া জায়গাটা বেচা বেড়া ডাক দিয়ে পেলাম, এও ভাই আপনার 12.5 লাখ টিয়ার মতো সুদের টিয়া হয়েছে, আমি আপনার 10 লাখ টিয়া দিই, আপনি আমার এটা মাইনা জানগা।
তখন কাকা তে আমারে উত্তর দিছে ইয়া এই সুদের টিয়াতে তোর থেকে আমি 2.5 লাখ টাকা কম লোন কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব? সুদ খেলে গুনাহ হবে, সুদ খেলে কবরে জ্বলবে, সুদ খেলে কবরে সাপে কামড়াইবো, এটা জানার পরেও সুদ খায়। আপনারা বলেন এমন ফাসেক এমন হারামখোর এলাকায় আছে না? না, আমার এই ওয়াজটা এবারে হয়ে গেল। এই যে ওয়াজটা করছিলাম ওই আপনারা ইন্ডিয়া হরিপুরের হিসেব দিয়ে আগানগর এই ওয়াজে করছি এবারে শুনছি এরপরে থেকে আর বেটা আমার পক্ষে কথা কই না। আমার পক্ষে কথা বললে কি হবে, না বললে কি হবে? এমন 2-3টা সুদখোর কিনার মতো ক্ষমতা আল্লাহ শামীম রাজারে দিছে। আমি কইছি এলাকার ফলাইন এক থাকবি 67টা ফোলা পাইলে এলাকায় হিলফুল ফুজল সংগঠন করছি। আমি কইছি এই এলাকার ফোলা পান এলাকার কোন মুরব্বীও যদি বেইনসাফ কাম করে রাস্তার দাঁড় করে জিংলা দিয়া বাইরে মু বেইনসাফ কাজ সমাজে চলতে দিতাম না। এরপর থেকে মসজিদের কমিটি ভাঙার পরে 5 আগস্টের পরে হবেন আমনে সভাপতি জানকা মসজিদে। আমি কই তোরা আমার আরো বিদ্যুতীকরণের আরেকটা লাইন খুলছ, আমার সভাপতির দরকার নাই, মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইও, তোমরা সভাপতি এই মসজিদ পরিচালনা করো। কই যারা সভাপতি বানাইছে এত মসজিদে টিয়া মাইরা খেলা, মসজিদের টিয়ার হিসাব দেয় না। এমন জাত সিজার মসজিদের কমিটি বহুত আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। এই কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ এমন মূর্খগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরে মিয়া এমন বহু ভালো মসজিদ কমিটি আছে যার কাছে সপ্তাহ দিন এই হাটার যেমনে ফেসাইয়া দেয় এই বাংকি ফাংকি পরের বার সপ্তাহে এই ফেসাই না টিয়াটা লই যাই, এমন বালা কমিটিও আছে। কথা বল না কেন? মারহাবা কোন যেমনে দিছে এমনি ফিরে রইছে, আলহামদুলিল্লাহ কোন না আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম সুদ যারা খায়, আমি সুদের লেভেলটা কই দিলাম। সুদ যারা খায় নবী কয় মেরাজে যাওয়ার পর জাহান্নামে দেখছি তারার পেট গুলা কাল বুয়ুতিন ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ এই ঘরের মতো পেটওয়ালা মানুষগুলোর অবস্থা কেমন? আমার নবী কয় কেমন শোনো, কেমন শোনো ইয়া রাসূলুল্লাহ। কয়াদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে, কেউ তারা বাঁচায় না। তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে, তারা স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে। সে বলে সন্তান এ সুদের টাকা ঘুষের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো। সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমারে খাওয়ানো। আপনি কই থেকে খাওয়াইছেন আপনি জানেন, হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন, হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। আমার দেখার বিষয় না, আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে। এ সুদখোরেরা কোন ফুতের মানুষ করবার লেগে সুদের টাকা খাও? তোমার ফুতে তো তোমার বাপ গুলা স্বীকার করতো না। এ সুদখোর মহিলারা কোন মাইয়ারে ভালো বিয়া দেওয়ার লাগা সুদে টাকা লাগাও, ওই মাইয়া তো তুমি বেডিরে মা কে স্বীকার করতো না। এবার আপনারা বলেন এমন সুদ আর ঘুষ এমন হারাম ত্যাগ করার দরকার এগুলো বলেন দরকার আছে না নাই? এ বাবা কোন দিকে ওয়াজ যাচ্ছিল একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। রাহমাতাল লিল আলামিন নবীজি কয় জায়গার মধ্যে কয় সময় থাকবে, কেমনে থাকবো? ক্ষমতা দিছে কি? নবীরে ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিছে, আমরার কষ্ট অসুবিধা আছে। ওয়াজটা এখানে ছিল মনে হয় না? তো বাবাজিরা আমার এ নবীর উম্মত ধারাবাহিকভাবে কথাগুলা বলতে চাই। আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছি, একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন, কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া, সুখের সংসার টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায়, আরামসে ঘুমায়। টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমাইতো এটার ভাল লাগে না। একটা 81 কাঠ একটা সেগুন কাঠ দিয়া 1,20,000 টাকা দিয়ে একটা খাট বানাইনি। অসুবিধা নাই বাবা, আপনার টাকার অভাব নাই রে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই। দামি বিছানায় ঘুমানিটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই।
তো আমার দ্বন্দ্ব কোন জায়গায়? আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক, শালুকিয়ার কোনো মানুষ দোজখে যাক। এ মুসলমান ইমামদার হযরত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বাদশাহী ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায়। উনি ডাক দিয়া বলেন, আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি, বউ গো বউ আও না গো, এই দুনিয়ার বাদশাহী আমরার ভালো লাগে না, আমরার কবরের কথা স্মরণ করার দরকার, চলো না গো আমরা জংলাতে যাইহা আল্লাহ তাআলা আর একা একা ইবাদত করি। সুলতান মাহমুদ গজনবীর স্ত্রী বলেন, এ স্বামী, এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না, আমার কাছে রাজপ্রাসাদটাই ভালো লাগে। এমন বহু মহিলা আছে রে শালুকিয়ায়, জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এই জানা সেই যা ওই জানা ওইটা আবদার করে, বেশি চাহিদা প্রকাশ করে। প্রতি মাসে বেতন পাইলে একটা থ্রি পিস কিনা লাগে বেডি আছে এমন, প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের একটা আইটেম কিনা দেওয়া লাগে, প্রতি মাসে বেতন পাইলে বেডির বাপের বাড়ি ছড়ান লাগে। কোন ধর্ম কি বানিয়ে নিলামা? মনে রাখবা, রহমতের নবী বলেন, কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এ বেডি জামাই আদেশ করবে দূরের কথা, জামাই ঘুমে থাকতে বড় বাজারটা পুরোটা লইয়া কি কথা কন না কেন? রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলে, কোন মহিলা যেন তাদের স্বামীর কাছে উচ্চ বিলাসী না হয়, বেশি না চায়। কেন গো, কেন না চাই? কারণটা অন্য কোনো কিছু না, কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে। তবে হ্যাঁ, কোন জামাই যদি কিপটা হয়, বেরিয়ে তোমরা তোমার জামাই যদি তোমাদের চাহিদা মোতাবেক মোটামুটি ভালো খাবারও না খাবায়, জামাইয়ের পকেটে টিয়া চুরি করে জায়েজ আছে। যদি ফতুয়ার কথা কয় কে দিছে, তবে স্বামীর নেতা কইছে মহিলারা জামাইয়ের পকেটে টিয়া চুরি করো জায়েজ আছে। কি লেগা? কারণ কি, মহিলা জামাইয়ের পকেটের টাকা নিয়ে তুমি তোমার সংসারের কাজে, তোমার নিজস্ব কোনো কাজে ব্যবহার করবা। তবে সাবধান, এমন অনেক মহিলা আছে স্বামীরটা দিয়া, মানে এক কথায় বাংলা কথা হাইটটা দিয়া ভাইয়ের নাম করে, খাস বাংলা আসেনি? জামাই বিদেশ থেকে টেহা ফাড়ায়, হেবড়ি হেবড়ি বাইরে মোবাইল কিনা দেয়। জামাই বিদেশ থেকে টেহা ফাড়ায়, এবিডি 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 মারে আর বাপের ডাক্তার দেখা। কথা কন না কার? এটা আপনারা কইবেন কিনা জানি না, তবে বিদেশি যারা আছে এরা ঘরের ভিতরে অ্যাভেলেবেল হয়। আর জামাই যদি কয় আমার টাকা দিয়া তুমি তোমার বাইরে কিনে কিলা দাও, এবিডির মুখে দাও। কথা কয় না কার সেনা নাই? ওই দূরে কোন আছে না নাই? নারে তাকবীর, সাদ নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন্নবী হুজরতুল আল্লামা শামসুল আরফিন খুশবাসী পিতা হুজুরের আগমন শালুকিয়াবাসীর পক্ষ থেকে, শালুকিয়াবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। খুশবাসী চান হয় না যে বদনাম, শামসুল আরফিন চান হয় না যে বদনাম। আমরা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম কন্যা, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, বাসি চান হয় না যে বদনাম। জোরে কোন মারহাবা। বাজান আমার ওয়াজ কইরা আজকে কলম হচ্ছে না, আর গুদ্দুর ওয়াজ বাহি, একটু সময় যদি দেন আপনি বইয়ান তাহলে ওয়াজ বাহিটা করে। হ্যাঁ বইয়ান আপনি একটু সময় শুধু, আমি সাইয়া লইতেছি, কিন্তু আপনারা কষ্ট করেন না। হুজুরের মুরিদ যারা আছেন এর রাগ করানোর দরকার নাই। আমরা বাপ ফুতের কারবার, এটা তলে তলে চলবো, শাসন জয়ব করে। মারহাবা।
কর, আস্তে করে সারা জোরে কোন মারহাবা। তো যেই কথা বলতেছিলাম, মহিলারাও নাই। মা গো একটু মনোযোগ দিয়া শোনো। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি যখন জঙ্গলায় চলে গেলাম, আমার স্ত্রীরা তার একটা কাজের মহিলা রাখছে, যে মাইয়াটার কাম ছিল আমার স্ত্রীর রাত প্রাসাদের যে রাত বিছানা, এই বিছানাটারে সব সময় পরিষ্কার কইরা এটার ভিতরে গোলাপ ফুল ছিড়িয়া দিত, আর এই বিছানাতে আমার স্ত্রী আরামে আরামে ঘুমাইতো। মারহাবা কন। আরামে ঘুমের দরকার আছে, তবে কম। আল্লাহর ওলি যারা কম ঘুমায়, আল্লাহর ওলি যারা কম খায়, আল্লাহর ওলি যারা কম কথা কয়, এরা জামালি, এদের মাঝে জালালি সুরত আসলে মাঝে মাঝে মুরিদরা ফিডায়, মাঝে মাঝে বিভিন্ন বক্তর ভিতরে বয়স্ক থাকলো ফিডায়। এটার কারণ কি জানুনি বাবা? কারণ আল্লাহর ওলিরা মুরিদদের ভিতরে কোন সময় কোন শয়তানি কাম করে, এরা এদের বেলায়েতের চোখ দিয়া সব দেখতে পায়। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা মনোযোগ দেন, আরেকদিন সময় পাইলে এই বেলায়েতের চোখের ওয়াশটা করে দিয়া যাব। বাদশার স্ত্রী বলে, আমার দামি বিছানাটার মধ্যে আমি আরামসে ঘুমাইতাম। একদিন ওই স্ত্রী ওই কামের মহিলাটারে রাজপ্রাসাদের সামনে সব প্রজাদেরকে ডাক দিয়া বেত লইয়া আরেকজন প্রজার হাতে চাবুক দিয়া ওই কাজের মহিলাটারে বাইরে আইতেছে। এলাকার মানুষ কয়, এ রানীমা গো, আপনি কেন আপনার বাড়ির কাজের মহিলাটারে এমনি মারতাছেন? রানী মহিলা ডাক দিয়া কয়, আমি যে রাত বিছানায় ঘুমাইতাম, আমার এই মহিলাটা, আমার কাজের লোকটা আমার রাত বিছানার মধ্যে ঘুমাইছে, এজন্য আমি তারে মারি। আরে এমন মারছে রে, ওই কাজের মহিলার পুরা চেহারা বায়া বায়া রক্ত পড়ে, মুখ বায়া বায়া রক্ত পড়ে, গাল বায়া বায়া রক্ত পড়ে। এবার মহিলাটা এত রক্তর মাঝখানে হাসতে হাসতে দাঁড়ায় গেছে, আর যে দুইজন মারে তারারে ঝারকা দিয়া দুই দিকে ফালাইয়া দিছে। রানী ডাক দিয়া কই, এ মহিলা, তোমার এমনে মারলো, কিন্তু তুমি কেমন নির্লজ্জ বেলাজা, তোমার কোনো লাজ নাই, তোমার কোনো শরম নাই, তুমি যে তোমার মুখ দিয়ে এমনে হাসতাছো, কারণটা কি? মহিলা ডাক দিয়া কয়, এ রানীমা, আপনি যে আমারে মারতাছেন কারণ কি? বলে, কারণ হইল আমার রাত বিছানার মধ্যে তুমি ঘুমাইছ। মহিলা হাসে আর ডাক দিয়া কয়, গো রানীমা, আমি সামান্য সময়ে আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমারে এমন ভাবে মারতাছেন। এ রানীমা, একবার চিন্তা করছেন নি এই রাত বিছানাতে আপনি কয় বছর ঘুমান? অল্প কিছুক্ষণ কামের মহিলা রাত বিছানাতে ঘুমাইছে। কুকুররা মানুষ এভাবে পিটায় না, এই মহিলা কাজের লোক পেয়েছে এমনি পিটাইছে। মহিলার রক্ত পড়তেছে, ডাক দিয়ে কয়, এই রানীমা, এমনিতে মারলেন অল্প কিছুক্ষণ রাত বিছানাতে ঘুমানোর কারণে। আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, আপনি যে সারা জীবন ঘুমান, আপনি চিন্তা করেন ফেরেশতারা আপনারা কি ফিডাইব? রানীমা স্তব্ধ হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, রাজপ্রাসাদ আমার দরকার নাই, সম্পদ আমার দরকার নাই, রাজার রানীত্ব আমার দরকার নাই, যা যা যা, আজকে থেকে রাজপ্রাসাদের দায়িত্ব ছেড়ে দিলাম, আরেক কাজের মহিলারে আমি আমার এই বাদশাহীর দায়িত্ব সব দান করে দিলাম। যাও রানীমা, আপনার এই কথা আমরা মানতে রাজি না, তবে আমি একটা কথা বলতে পারি গো, আপনি যদি চান এই রাজপ্রাসাদ যে গজনব এলাকায়, গজনবের গরিব এতিম বেদুইন পোলাপানরা, তারা রাজপ্রাসাদের পাশে কত বড় মরুভূমি, মরুভূমির খেজুর গাছের নিচে বৈশা বৈশা পড়ে, আপনি যদি চান এই মরুভূমির ছোট ছোট তলেবুল এলেম গুলারে আপনার রাজপ্রাসাদের মধ্যে ঢুকায়া আপনি এলেম শিক্ষা গ্রহণ করান, আমার মনে হয় গো রানীমা, এরপর থেকে আল্লাহ তাআলা আপনার এই রানীত্বর যে আরাম আয়েশের গুনার কারণে আপনার আযাব দিবে না। রানীমা বলে, যা রে, পুরা গজনব এলাকার যত মানুষ আছে যারা এলেম অর্জন করতে চায়, তারা যেন গজনবের বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে আইসা তারা যেন এলেম অর্জন করে, আমার টাকা দিয়া, আমার অর্থ দিয়া। এই জায়গার মধ্যে কত সুন্দর এলেম বিতরণ হয়। এ বরুড়ার শালুকিয়ার আমার মুরব্বী আব্বা, এলাকা
মক্কার মধ্যে প্রতি বছর বছর ঈদে মিলাদুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবীর মাহফিল হয়। এই মাহফিলে ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা কথা হয়, ওলামায়ে কেরামের জবান দিয়ে কয়েকটা বক্তব্য হয়। যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েত হয়, যে বক্তব্য দিয়া মানুষ হেদায়েতের পথে চলে, যে বক্তব্য দিয়া মানুষ তাদের কলিজা ঠান্ডা করে। আসেননি রে বাবা, আগামী বছর এই বক্তব্যের একটা মাঠ হয়ে যাবে। একজন শুধু হাতটা বাড়ায়